দুইটা যদি সেম রাখা হয় সেক্ষেত্রে আপনার পানিটা বাইরে যাবে কিনা, এখানে বদনা ঢুকবে না, নিচে পাইপের যে জাম বাঁধার সম্ভাবনা সেটাও কিন্তু কমে যাবে। একটা সুন্দর সাইজের বেসিং আমরা সেট আপ দিয়েছি। তো এই জায়গায় যে বেসিংটা রয়েছে এটার সাইজটা কেমন আছে সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। এটার সাইজ আছে হচ্ছে 26 ইঞ্চি 22 ইঞ্চি। আর এই বেসিনের উচ্চতা একটু বেশি হয়ে থাকে, অর্থাৎ এই কোম্পানির যে বেসিনগুলো আছে এটা সবসময় কিন্তু একটু উচ্চতা বেশি, অর্থাৎ এটার যে উচ্চতা আছে ফ্লোর থেকে প্রায় 38 ইঞ্চির মতো। সচরাচর যেগুলো পেয়ে থাকি সেটার উচ্চতা কিন্তু থাকে হচ্ছে 34 ইঞ্চি, কিন্তু এটার উচ্চতা কিন্তু আছে প্রায় 38 ইঞ্চি। তো একটু উচ্চতা বেশি, বিশেষ করে যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে তাইলে কিন্তু এই বেসিংটা আসলে ব্যবহার করতে অসুবিধাই হবে, কিন্তু বড়দের জন্য কোনো অসুবিধা হবে না। এই বেসিংয়ের যে পিলার ককটা ব্যবহার করা হয়েছে এটা একটু আপনারা খেয়াল করেন। এটার পানির যে স্পিড এটা কিন্তু খুব সুন্দর একটা স্পিড দেখতে পাচ্ছেন। এটার পিলার ককটা ব্যবহার করা হয়েছে সাত্তার কোম্পানির। আর আমাদের এখানে যে সেলফ এবং গ্লাস দুইটাই কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির সেলফ এবং গ্লাস লাগানো হয়েছে বা আয়না লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের যে বাথরুম রয়েছে এটা হচ্ছে একটা কমন বাথরুম, তবে এখনও কিন্তু দরজা লাগানো হয়নি। এই বাথরুমে কিন্তু অ্যালুমিনিয়ামের যে দরজাগুলো রয়েছে সেই দরজাটা হবে, এই কারণে এখনও দরজা লাগানো হয়নি। তো দরজা আপনারা যদি অ্যালুমিনিয়ামের দরজাগুলো লাগাতে চান তাহলে অ্যালুমিনিয়ামের দরজা আপনার টাইলসের পরে লাগাবেন, এবং এটাও দেখতে পাচ্ছেন টাইলস কিন্তু কমপ্লিট। টাইলসের উপরে কিন্তু আসলে অ্যালুমিনিয়ামের দরজাগুলো হবে। আপনারা অনেক সময় আসলে জিজ্ঞাসা করেন যে আমাদের বাথরুমের যে ফ্লোর, ঘরের যে ফ্লোর সেটা থেকে ডাউন করব নাকি সেম রাখবো। তো এই জায়গাতে যদি আপনারা লক্ষ্য করেন দুইটার ফ্লোরই কিন্তু একেবারে এখানে সেম আছে, অর্থাৎ এইটার ফ্লোর এবং এইটার ফ্লোর কিন্তু দুইটাই সেম। এটা কিন্তু ডাউন না, আবার ওইটাও কিন্তু ডাউন না, একদম সমানে রাখা হয়েছে। তবে অনেকেই কমপ্লেন করেন যে দুইটা যদি সেম রাখা হয় সেক্ষেত্রে আপনার পানিটা বাইরে যাবে কিনা। তো এই জায়গায় পানি বাইরে যাওয়ার কোনো সুযোগ থাকছে না, কারণ এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 2 ইঞ্চি 2.5 ইঞ্চি উঁচু করে কিন্তু দরজার সামনে একটা বিট দেওয়া হয়েছে, বা এই বিটটা কিন্তু দরজার সামনে থাকবে। বিটটা কিন্তু দরজার নিচে না, দরজার সামনে, এই কারণে দরজার মানে বিটটা ওভার করে কিন্তু পানিটা আসলে বাইরে যাওয়ার সুযোগ নেই বা সম্ভাবনা থাকবে না। তো আপনারা এটা করবেন, কারণ হচ্ছে বাথরুমের যদি ফ্লোর ডাউন করা হয় তাহলে ঢুকতে কিংবা বেরোতে আপনার একটা সমস্যা হয়, যার কারণে যদি দুইটা সেম থাকে তাহলে কিন্তু আপনি ঢুকতে বেরোতে কিন্তু কখনোই সমস্যা বোধ মনে করবেন না। তো আপনারা চেষ্টা করবেন দুইটা ফ্লোরই আসলে সমান রাখার এবং দরজার সামনে আসলে একটা বিট দেওয়ার। আর এই বাথরুমে যে টাইলসটা ব্যবহার করা হয়েছে, এখানে যে টাইলসের যে সাইজ আছে সেটা হচ্ছে 24 ইঞ্চি বাই হচ্ছে 12 ইঞ্চি, 24 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের ওয়াল টাইলস ব্যবহার করা হয়েছে। এবং ফ্লোরে যে টাইলসটা রয়েছে, ফ্লোরের টাইলসটা হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের টাইলস, 7.5 ফিট। আর এটার যে প্রস্থ 7.5 ফিট বাই 4.5 ফিট আপনার বাথরুমের হচ্ছে সাইজ। আর এটার উচ্চতা গোসলের সাইড থেকে আছে হচ্ছে 6.5 ফিট। এবং আমরা এখানে যে লোকোমোটের যে চেম্বার সেটার উচ্চতা এখানে রাখছিলাম হচ্ছে 5 ইঞ্চি, যেটা টাইলসের পরেও কিন্তু 5 ইঞ্চি আছে। আর এই আমাদের চেম্বারের উপর থেকে ছাদের উচ্চতা আছে পুরো 6 ফিট আছে। যে চেম্বারটা করছিলাম চেম্বারটা আপনাদেরকে বলে দিই, এখানে চেম্বার আছে হচ্ছে 35 ইঞ্চি বাই আপনার হচ্ছে 51 ইঞ্চি। আর এখানে যে লো কমোড বা প্যান্ট আমরা ব্যবহার করছিলাম বা ঢালাই দিয়েছিলাম সেটা হচ্ছে রোসা কোম্পানির সর্বোচ্চ বড় সাইজের যে লো কমোড বা প্যান্ট পাওয়া যায় সেটা। এটা সাইজ আপনাদেরকে একটু বলি, এটা সাইজ আছে হচ্ছে 22 ইঞ্চি বাই হচ্ছে 18 ইঞ্চি প্যান্টটা ব্যবহার করা হয়েছে। এই প্যান্টটা যদি আপনারা একটু ভেতরটা লক্ষ্য করেন, এটার ভেতরে উচ্চতা আছে হচ্ছে 9 ইঞ্চি, যেটা সচরাচর যে প্যান্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু থাকে না, 7 ইঞ্চি কিংবা 6 ইঞ্চির মতো থাকে। এতে দেখা যাচ্ছে এখানে যখন ময়লা পড়ে, ময়লাটা আপনার এই ঢালু কম থাকার কারণে কিন্তু ময়লাটা আটকে যায় বা যেতে চায় না। কিন্তু এই জায়গাতে এই যে ঢালুটা এটা কিন্তু অনেক বেশি, যার কারণে এখানে ময়লা পড়ার সাথে সাথে কিন্তু ঢালুটা থাকার ফলে ময়লাটা দাঁড়াবে না এবং চলে যাবে খুব সহজভাবে। আর এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আসলে ভিডিও দেওয়া আছে, একটা তুলনামূলক ভিডিও, যে আপনি কী ধরনের প্যান বা লো কমোড আপনি বাথরুমে ব্যবহার করবেন, তো সেটাও কিন্তু দেখে নিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এদিকে আমরা একটা সাবানদানি দিয়েছি এবং তার উপরেই দেখতে পাচ্ছেন একটা টিস্যু হোল্ডার আছে।
তবে এখন যে টিস্যু হোল্ডারগুলো আমরা লাগাচ্ছি সচরাচর কিন্তু প্রত্যেকে চয়েস করছে এটা ঢাকনা বিশিষ্ট যে টিস্যু হোল্ডারগুলো আছে। এটার সুবিধা হচ্ছে যেহেতু বাথরুমে কিন্তু পানির ব্যবহার বেশি হয় এবং পানি ছিটকে লাগার একটা সম্ভাবনা থাকে, এবং টিস্যু হোল্ডার যদি আপনার মানে ঢাকনা বিশিষ্ট না হয় তাহলে কিন্তু টিস্যুটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে ঢাকনা বিশিষ্ট হয় কিন্তু টিস্যুটা ভিজবে না বা নষ্ট হবে না। তো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের লোকোমোটের জন্য এই জায়গাতে আমরা একটা ট্যাপ ব্যবহার করছি। তবে ট্যাপের উচ্চতা আপনাদের কাছে কিছুটা ডাউন মনে হতে পারে। তো ডাউন হলেও এখানে প্রথমে তো মনে হতে পারে যে হয়তো এখানে বদনা ঢুকবে না নিচে, কিন্তু ধারণা কিন্তু ভুল। আমাদের এই জায়গাতে ট্যাপের এই যে মাথা পর্যন্ত এখানে কিন্তু উচ্চতা আছে 8 ইঞ্চি। আমাদের বদনাগুলো সচরাচর বাংলাদেশে যে বদনাগুলো পাওয়া যায় সর্বোচ্চ বড় সাইজের হলেও কিন্তু 7 থেকে 6.5-এর ভিতরে থাকে, সর্বোচ্চ কিন্তু 7 ইঞ্চির উপরে আর হয় না। তো এখানে কিন্তু 1 ইঞ্চি গ্যাপ আছে। তো এই জায়গাতে আমরা যদি এটার গোড়া ধরি তাহলে গোড়া কিন্তু আছে হচ্ছে 10 ইঞ্চি। তো অনেকেই কিন্তু ট্যাপটা বেশি উচ্চতায় দিয়ে দেন। বেশি উচ্চতায় দিলে যেটা হয় আপনার পানি কিন্তু ছিটকিয়ে গায়ে আসার সম্ভাবনা থাকে বা হচ্ছে আওয়াজটা বেশি আসে। কিন্তু আপনার ট্যাপটা যদি ডাউন হয় এবং আপনার বদনাটা যদি মুখোমুখি থাকে তাহলে কিন্তু আওয়াজও কম হয় এবং পানিটাও কিন্তু ছিটকায় না। তো আপনারা চেষ্টা করবেন 1 ফিটের ভেতরে রাখতে, 1 ফিটের বেশি দেবেন না। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কাট আউট সিস্টেম আসলে ট্যাপ ব্যবহার করা হয়েছে এবং এটার পানির স্পিড কিন্তু খুব দারুণ আসছে এবং এটাতে কিন্তু পানি কিন্তু ছিটকাচ্ছে না। একটা ফ্ল্যাশ আছে, তো ফ্ল্যাশটা আমাদের যে RFL শাইন কোম্পানি আছে, তবে এটা 3D ফ্ল্যাশ, মোটামুটি এটা ভালো সার্ভিস দিচ্ছে বর্তমানে। আমি একটু ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাই যে এটার পানির স্পিড কেমন। এটার পানির স্পিড আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট ভালো, কিন্তু পানির প্রেশার আছে বা স্পিড আছে। তো আপনারা অনেকেই আসলে এই আপনার ফ্ল্যাশটা লাগাতে অনীহা প্রকাশ করেন। তো আমি অনুরোধ রাখবো আপনাদেরকে আসলে এই ফ্ল্যাশটা লাগানোর জন্য। ফ্ল্যাশ লাগালে যেটা হয় আপনার পানি আপনার অতিরিক্ত ঢেলার যে আসলে ঝামেলা সেটা থাকে না। দ্বিতীয়ত ময়লাটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয় এবং তৃতীয়ত আপনার পাইপ কিন্তু সব সময় আসলে একটা ওয়াশ হয়ে থাকে, অর্থাৎ পানি আমাদের এই পর্যন্ত পানি থাকে এবং এটাতে কিন্তু 3 থেকে 4 লিটার পানি আপনার স্টকে থাকে, যেটা আপনার একবারে প্রেশার দেওয়ার ফলে কিন্তু আপনার পাইপে যে ময়লা থাকে কিন্তু এক ধাক্কায় আপনার একেবারে আপনার হাউস পর্যন্ত পৌঁছে দেয় বা সেপ্টিক ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য আপনার পাইপের যে জাম বাঁধার সম্ভাবনা সেটাও কিন্তু কমে যায়। এই জন্য আপনারা ফ্ল্যাশটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে এদিকে আপনাদের দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড শাওয়ার আছে। তবে এই হ্যান্ড শাওয়ারের পানির প্রেশার নিয়ে আমি আসলে সন্তুষ্ট না। এটা যদিও পানি আমাদের যথেষ্ট বাথরুমের পানির প্রেশার আছে, তারপরেও দেখতে পাচ্ছেন এটার পানির প্রেশার খুবই কম। সেটার কারণ হচ্ছে এটার যে ছিদ্র, এখানে অনেকগুলো ছিদ্র আছে এবং ছিদ্রগুলো অনেক মোটা, যার ফলে পানিতে মনে হচ্ছে যেন পানির প্রেশার নেই, কিন্তু পানিটা কিন্তু যথেষ্ট ভালো পানি বের হচ্ছে। এইভাবে ধরলে আপনারা বুঝতে পারছেন এটাতে কিন্তু অনেক পানি বের হচ্ছে। তো আপনারা চাইলে আসলে হ্যান্ড শাওয়ার ব্যবহার করতে পারেন। তবে হ্যান্ড শাওয়ার নেওয়ার সময় আপনারা একটু লক্ষ্য করবেন যে এটার যে ছিদ্রগুলো আছে এটা একটু ছোট দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাইলে পানির প্রেশারটা আপনারা একটু ভালো পাবেন। আর এই জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন 2টা ট্যাপ লাগিয়ে দিয়েছি। এটাও কিন্তু স্বপ্ন কোম্পানির ট্যাপ। তো এই স্বপ্ন কোম্পানির ট্যাপগুলো মোটামুটি ভালো পানির প্রেশার আমি দেখতে পাচ্ছি। এটা আমি কখনো লাগাইনি, এটা ফার্স্ট টাইম লাগানো। তো ট্যাপগুলোর প্রাইস 700 থেকে 800 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে গিজারের জন্য, এটা গিজার কানেকশন নেই যার কারণে পানি আসছে না, এটা পরবর্তীতে গিজার লাগালে কাজে লাগবে। আর এখন ফাইনালি আপনাদেরকে আমি একটা শাওয়ার দেখাই। তো এই শাওয়ারটা দেখতে একটু ভালো লাগছে, কিন্তু এই শাওয়ারে কিন্তু একটা সমস্যা আছে। আপনারা যদি এই ধরনের শাওয়ার লাগান, আসলে সমস্যাটাকে আমি একটু পরে বলি, আমি আগে পানির প্রেশারটা আপনাদেরকে দেখাই। শাওয়ারে কিন্তু পানির প্রেশার খুব সুন্দর এবং পানিও কিন্তু সাপ্লাই দিচ্ছে খুব ভালো। কিন্তু এই সমস্যা যেটা বলছিলাম, এটা যদি আপনারা লাগাতে যান বা ফিটিং করতে যান সেই সময় কিন্তু আসলে সমস্যাটা করবেন। এখানে আমরা এই পয়েন্টটা কিন্তু আমরা রাখি 7 থেকে 3 ইঞ্চি নিচেতে। আপনারা এখানে যদি লক্ষ্য করেন আমাদের 3 ইঞ্চি নিচে আছে। তো 3 ইঞ্চি নিচে দিলে কিন্তু আমাদের যে সাধারণ যে ওয়াল শাওয়ারগুলো পাওয়া যায়, প্রত্যেকটা শাওয়ার কিন্তু খুব সুন্দরভাবে লাগানো যায়, অর্থাৎ আমাদের ছাদে কিন্তু লাগানোর সময় কোনো সমস্যা হয় না বা বাঁধে না। কিন্তু এই শাওয়ারটা লাগাতে যে আমাদের এখানে কিন্তু এই ছাদে বেঁধে যাওয়ার ফলে আমাদের এখানে ছাদ কেটে তারপরে দেওয়া লাগছে। এবং এটার উচ্চতা যদি মিনিমাম হচ্ছে 4 ইঞ্চি থাকে তাহলে কিন্তু আপনারা এটা লাগাবেন, না হলে কিন্তু এটা লাগাবেন না। যদি 3 ইঞ্চি থাকে আপনার এটার উচ্চতা
3 ইঞ্চি যদি থাকে তাহলে কিন্তু এটা লাগাতে পারবেন না, অবশ্যই আপনার ছাদটা কিন্তু কাটা লাগবে। এদিকে দেখতে পাচ্ছেন একটা 3 তলা বিশিষ্ট কর্নার সেলফ আছে, যেটা একটু প্রিমিয়াম কোয়ালিটির কর্নার সেলফ। আর এটার বডিটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি। আর যে তাকগুলো দেওয়া হয়েছে 3টা তাকে কিন্তু আপনার হার্ডি যে গ্লাস সেটা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই বাথরুমের ভেতরে যা যা আছে আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন।